বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে। আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়েই নিরসন হবে। পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। বুধবার বেলা 11:30টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন। পরিমণি সাকলাইন কাণ্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মানুষের যে সমস্যা থাকবে, যে এই সমস্যার শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আপনাদেরকে আমি যেমন ঈদের সময় আমরা বলে থাকি যে বিভিন্ন সহায়তার পাশাপাশি যেমন বড় অঙ্কের টাকা যে লেনদেন হয়, এটার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করতে বিশেষ বিশেষ সময়। কিন্তু আমরা সব ধরনের অপরাধের জন্য আমরা সামগ্রিকভাবে এই কার্যক্রমের জন্য আমাদের সকল সদস্য প্রস্তুত আছে এই দেশের মানুষের সেবা দেওয়ার। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ প্রায় 100 বছরের উপরে দায়িত্ব পালন করে আসছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে আসছি। আসলে বাংলাদেশ পুলিশ যে কাজ করে, আমরা দেখি যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আপনাদের জনগণের সাথে আমরা আছি। সব কাজেই আমরা জনগণের সাথে জড়িয়ে আছি। সকল বিষয়টাই আমাদের কোনো বিষয় কি আমাদের খাটো ধরে দেখলে চলবে না। প্রতিটি বিষয়েই আমরা গুরুত্বের সাথে অনুধাবন করি। এর আগে আইজিপি 4তলা অস্ত্রাগার ভবন, 6তলা মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন আইজিপি। পরে আইজিপি পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।